মেনে নিতে পারে। সো পুরুষ ভালোবাসার পাগল। পাগলামি করছি। আসসালামু আলাইকুম। তোমাদের সবার সাথে আমি তোমাদের আহাদ ভাই প্রতিবার যে পাগলামি করি আবারও সেই পাগলামি করছি। এবার পাগলামি আর বাসায় করি নাই বা কারোর জন্য অপেক্ষা না করে সরাসরি মানে একদম বিয়ে কমপ্লিট করে তারপরে বাসায় আসছি, যেন এটা নিয়ে আর কোনো কিছু না হয়। মেইনলি ব্যাপার হচ্ছে একদম সিম্পল যদি বলতে চাই যে এই সন্তানটা 6 বছর পরে ওর বাবারে খুঁজে পাইছে। বাবা তোমার দেখতে পারতেছে না, একটু নামাইলাম এটা। হ্যাঁ, এই সন্তানটা 6 বছর পরে ওর বাবারে খুঁজে পাইছে, বাবা আমি। এখন তোমরা ভাবতে পারো যে 6 বছর আগে আহাদ ভাইয়ের আরও কিছু না, এরকম কিছু না। ওরে আমি নতুন করে আপন করে নিচ্ছি। আসলে মেইনলি ব্যাপার হচ্ছে যে আমি অনেকদিন যাবতই বলতেছিলাম দুষ্টুমি ফাইজলামির ছলে যেভাবেই হোক না কেন বলতেছিলাম যে বিয়ে করবো বা এরকম কিছু। তো গতকালকে মেইনলি যেটা হয়েছে, আমি বাসা থেকে বাইরে গেছিলাম, অনেকদিন ধরে আমার মাথায় এটা মানে চিন্তাভাবনা ছিল। সো ওই চিন্তাভাবনাটাই গিয়ে বাস্তবায়ন করার জন্য গতকালকে বাসায় বাইরে গেছিলাম। বাইরে যাওয়ার পরবর্তীতে মেইনলি যেটা হয় যে আমি বিয়ে করে ফেলি, বিয়ে করার পরবর্তীতে সরাসরি বাসায় নিয়ে আসি, আর বাসায় আসতে আসতে মোটামুটি রাত 12টার মতো বেজে গেছে। গতকালকে আমি একটা পোস্ট করছিলাম, তোমরা দেখছো, অনেক রাতে পোস্ট করছি। তো ওইটা যখন বাসায় আসার পরবর্তীতে সব কিছু নিয়ে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, সবাই চিল্লাচিল্লি যা কিছু হয় মেনলি। যদিও বাচ্চা দেখা নিয়ে খুব একটা চিল্লাচিল্লি সবাই করে নাই, যতটুক করতে হয় ততটুক। তিশা আমার সাথে যা কথাবার্তা বলার বলছে, আমি সব কিছু বলার পরবর্তীতে মানে ফালাই দিতে বলে নাই, বলছে যে তোমরা যেহেতু সংসার করবা তোমরা আলাদা সংসার করো। দেন আমি জাস্ট কিছুদিনের সময় নিছি তোমাদের আপুর কাছ থেকে যে আমাকে একটু সময় দাও, যেহেতু আলাদা সংসারের ব্যাপার, ঠিক আছে আমি আলাদা যদি একটা বাসাও নিতে হয়, বাবা যে আলাদা একটা বাসাও যদি নিতে হয় সেই ক্ষেত্রে আমার একটু সময় প্রয়োজন। সেই কারণে আপাতত আমাদেরকে একটু এখানে মাথা গোঁজার ঠাই দাও। আমরা মানে ওদেরকে আর কি, আমাদেরকে বলতে ওদের কথা বলতেছি যে ওরে আর ওর আম্মুরে মাথা গোঁজা ঠাই দাও এই কিছুটা দিন, তার পরবর্তীতে ইনশাল্লাহ আমি একটা বাসা ব্যবস্থা করে তারপরে আমরা ওইখানে শিফট হব। সো এখন মূলত এই অবস্থায় আছে। বাসার প্রত্যেকটা মানুষ আমার ওপর অনেক মেজাজ খারাপ, অনেক মানে রাগারাগি অবস্থা। তারপরেও যতটুকু আছে আলহামদুলিল্লাহ। আমি তোমাদের সবার কাছে জাস্ট এতটুকুই বলবো যে তোমরা সবাই দোয়া করো যেন সিচুয়েশনটা ঠিক হয়ে যায়। আর আমি তো পাগলামি সবসময় করি এই বিয়ে শাদির ব্যাপার নিয়ে, তোমরা মোটামুটি কম বেশি সবাই জানো। আর আসলে আমার 2 বউ ছাড়া ভালো লাগে না, আমার 2 পাশে 2 বউ থাকবে, এটাই গিয়ে মেইনলি ব্যাপার। কিন্তু আজকের ব্যাপারটা বা জায়ানের ব্যাপারটা যদি বলি, ও বাবা হিসেবে যাকেই চিনুক না কেন এখন আমাকে চিনে, ওর বাবা আমি। সো এর থেকে এখন আসলে বলার কিছু নাই। আমার নিজের সন্তান আমার থেকে দূরে, 2টা সন্তান দূরে আছে। বাট আমি আমার দিক থেকে চেষ্টা করছিলাম, যেহেতু হয় নাই, এখন আমি আমার অন্য রাস্তা সেটা অবলম্বন করছি। তো অন্য কোনো সন্তান, বাবা ছাড়া সন্তান, সে এখন বাবা পাইছে, এটাই মেইনলি কথা। যা করছি ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখো তোমরা। আর তোমাদেরকে মেইনলি জায়ান আর জায়ানের আম্মুর যে ব্যাপারটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, জানাবো যে কি হয়েছে না হয়েছে, তাহলে তোমাদের সেটা বুঝতে, জি আব্বু, তাহলে সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। আর তোমাদের আপুর মেইনলি তিশা আপুর মেইনলি যে ডিসিশনের ব্যাপারটা, যেটা যে ও চলে যায় নাই আর আমাকেও ছেড়ে দিতে বলে নাই, যখন জায়ানের আম্মুর সব কথাবার্তা শুনছে ছেড়েও দিতে বলে নাই। আর তিশা ছেড়ে যাবে না বিকজ অফ আলিশা, কারণ ও চায় না কখনো যে আলিশা বাবা হারা হোক। কারণ আমাদের সন্তান, অনেকগুলো সন্তানই এরকম সিচুয়েশনে আছে, নিজেরাও অনেক কিছু ফেস করছি। সো এখানে আর কি বলবো আমি বুঝতেছি না, তোমাদেরকে জানানোটা মনে করছিলাম যে প্রয়োজন, সেই কারণে তোমাদেরকে জানাইলাম। এখন তোমরা তোমাদের মতো যে যার মতো করে নিজেদের মতো বলতে পারো, কথা বলতে পারো। যাই হোক, আমার ভুল ত্রুটিগুলো তোমরা সবসময় ক্ষমা করছো, আমি আবারও বলবো যে আমার যা ভুল ত্রুটি আছে ক্ষমা করে দিও সম্ভব হলে। আর যদি সম্ভব না হয় সেই ক্ষেত্রে আসলে আমার কিছু বলার থাকবে না। ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দিও। আর দোয়া করো যেন এই বাচ্চাটাকে বাবার আদর দিয়ে বড় করতে পারি। আর আলিশাও দেখো মাশাআল্লাহ কি সুন্দর, আলিশা ভাই পাইছে, ভাইয়ের সাথে খেলতেছে, যে কয়দিন আছে এই বাসায় একসাথে এইভাবেই খেলতেছে। দোয়া করো তোমরা সবাই সব কিছুর জন্যই। তো আর বাদ বাকি ব্যাপার তোমাদের যে নতুন যে আপু বা আপু বলো বা ভাবি বলো যে আসছে, তার লাইফের কি আছে না আছে, বা কি কারণে এই ডিসিশনটাতে গেছি, আর কি কি গতকালকে হয়েছে, যা কিছু সিচুয়েশন আস্তে ধীরে আমরা তোমাদেরকে জানাবো। এই সিচুয়েশনগুলো জানানোর পরবর্তীতে আশা করি তোমরা বুঝতে পারবা, আর তারপরে তোমরা যে কথাই বলো সেটাই মাথা মতো করে নেবো, সমস্যা নেই। বাট মেইনলি ব্যাপার লাইফে যে ডিসিশন নেওয়ার ছিল নিয়ে নিছি, নিয়ে ডিরেক্টলি বিয়ে করেই বাসায় আসছি।
আর তার জন্য যা যা হবে, যা যা ফেস করার মতো ছিল সেগুলো ফেস করছি। এখন সিচুয়েশনটা একটু মানে তোমাদের আপু আমার সাথে টোটালি কোনো কথা বলতেছে না। আজকে ওর শ্যুট আছে, অলরেডি শ্যুটের জন্য বাইরে চলে গেছে, আমার সাথে টোটালি কোনো কথা বলতেছে না, প্লাস আমার তো নিবেই না। মানে এক প্রকার মানে ডিরেক্টলি আমার মানে সামিরে বলছে যে তুই আর মুনতাহা আর ইরফান বাদে কেউ যাবে না। তো এই একটা সিচুয়েশনের মধ্যে আসি। যাই হোক, দোয়া কইরো যেন সিচুয়েশনগুলো ঠিক হয়ে যায়, কারণ তোমাদের তিশাপুরে আমি প্রতিবার কষ্ট দিয়ে গেছি, আর এই মানুষটা প্রতিবার সেই কষ্টগুলো মাথা নত করে নিছে, আর আবারও সেই কষ্টটা দিলাম। এখন দেখি যা